নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেট ইস্যু নিয়ে একটা বড় হাই ভোল্টেজ মামলা শুনানি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আরটিই অ্যাক্ট 2009 এর যে 3 এপ্রিল 2017 যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করে আজকের এই রিট দাখিল হয়েছে এবং 55636/2025 এই মামলা আজকে লিস্টেড হয়েছে এবং শুনানি হবে। একবারে মাননীয় 3 জন বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হবে এবং মামলার 3 জন বিচারপতি হিসেবে রয়েছেন সম্মানিত বিচারক পামিদিগান্তাম, শ্রী নারাসিমহাম এবং সম্মানিত বিচারপতি অতুল এস চন্দ্রকার। এই মামলা আজকে শুনানি হবে এবং ডিটেলস যখন জানতে যাচ্ছিলাম আজকে, তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটা একটু ডিস্টার্ব করছে। সম্পূর্ণ স্ট্যাটাস আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই আরও। তবে এই মামলাটা আরটিই অ্যাক্ট 2017 যে অ্যামেন্ডমেন্ট, সেটাকে চ্যালেঞ্জ করে এই মামলাটা হচ্ছে। আপনারা যদি দেখেন তাহলে এখানে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাডমিশন ম্যানেজমেন্ট, গ্র্যান্ট রেকগনাইজেশন, স্কুল অ্যাডমিশন এক্সামিনেশন, টিউশন ফিজ রেকগনাইজেশন, ম্যানেজমেন্ট গ্র্যান্ট ইন এড এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই রাইট টু এডুকেশন অ্যাক্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং এই যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, এই অ্যামেন্ডমেন্টের মানে মনসা কী ছিল, উদ্দেশ্য কী ছিল? শিক্ষকদের চাকরি খেয়ে নেওয়া? না, সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। এই অ্যামেন্ডমেন্টের উদ্দেশ্য ছিল যে শিক্ষকরা যাতে সবাই টেট পাস করতে পারে, সেজন্য ছাড় দেওয়া হচ্ছিল। তবে ছাড় যে দেওয়া হয়েছিল, সেই ছাড়ের মধ্যে যারা পাস করতে পারে তাদের জন্য কী ব্যবস্থা? চাকরি খেয়ে নেওয়ার তো নিদান নেই বা বাধ্যতামূলক অবসর পাঠিয়ে দেওয়ার কোনো নিদান নেই। সুপ্রিম কোর্ট সেটা বলেছে যে 2 বছরের মধ্যে অবসর গ্রহণ করতে হবে। অ্যাকচুয়ালি মানে এনসিটি যে ছাড়গুলো দিয়েছিল, যেগুলো বলেছে, সেইগুলো এই আঞ্জুমান ইসাতে ট্রাস্টের যে করা মামলা, সেই সময় সেগুলো সাবমিট করা হয়নি। আর সেই জন্যই এনসিটিকে এবার তাদের যে মানে আরটিই অ্যাক্ট এর মানে রুলস এবং অ্যাক্ট, এগুলোকে বিস্তৃতভাবে তারা এফিডেভিট আকারে আজকে সাবমিট করবে এবং সাবমিট করলেই এই মামলাটা এটা নতুন একটা দিগন্ত খুলবে বলতে পারি, যেটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ব্যবস্থাপনা এবং অনুদান, ছাত্র টু শিক্ষক রেশিও, শিক্ষকদের যে মিনিমাম এলিজিবিলিটি এবং সর্বোপরি 29শে জুলাই 2011 পূর্বে নিযুক্ত শিক্ষক এবং 29শে জুলাই 2011 পরে নিযুক্ত শিক্ষক, অর্থাৎ আরটিই অ্যাক্ট লাগু হওয়ার আগের শিক্ষক এবং আরটিই অ্যাক্ট লাগু হওয়ার পরের শিক্ষক, এদের ক্ষেত্রে টেট ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি আরটিই অ্যাক্ট যেটা 29 জুলাই 2011 পূর্বে লাগু হওয়ার পূর্বের শিক্ষকদের জন্য এটা ইমপ্লিমেন্ট হবে না। তবে আজকে যে মামলার, এই মামলায় দেখা যাচ্ছে যে আবেদনকারী হিসাবে রয়েছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন, যা উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন, অর্থাৎ এআইপিটিএফ যে সর্বভারতীয় শিক্ষক সংগঠন, তাদেরই দায়ের করা এই মামলা বলে জানতে পারছি। আর এআইপিটিএফ আবার 24শে নভেম্বর তারা একটা ডাক দিয়েছে দিল্লিতে অবস্থান বিক্ষোভের। নিঃসন্দেহে সেই অবস্থান বিক্ষোভটাকে আমাদেরকে সমর্থন করে সেটাকে 100% সফল করা উচিত। অন্যদিকে এই মামলায় উত্তরদাতা হিসাবে, রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে ইউনাইটেড উত্তরদাতা হিসেবে ভারত ইউনিয়ন, অর্থাৎ ভারত সরকার এবং জাতীয় শিক্ষা পরিষদ অর্থাৎ এনসিটি এবং উত্তরপ্রদেশ রাজ্য। প্রত্যেককেই এবার মানে উত্তর দিতে হবে যে এই যে অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের উদ্দেশ্যটা কী ছিল? শিক্ষকদের বাধ্যতামূলক অবসর, নাকি তাদেরকে যে টিচার এলিজিবিলিটি যে যোগ্যতা, সেটা পাস করানো? আর সেটা পাস তো করানো যেতেই পারে, ছাড় দিয়ে দিয়ে তাদেরকে তো পাস করানো যেতেই পারে। তো চাকরি থেকে অবসর কেন? সে প্রশ্নগুলো উঠবে। তো
আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারা যাবে, যেটা 1 এপ্রিল 2015 যে রেট্রোস্পেকটিভ ইফেক্ট করা হয়েছিল এবং 9 আগস্ট 2017 অনারেবল প্রেসিডেন্ট সিগনেচার করে যেটার আইনে পরিবর্তন হয়েছে বর্তমানে। তো আরটি অ্যাক্টের যে রুল এবং যে অ্যাক্ট, অ্যাক্ট মানে রুল আর অ্যাক্ট, একটা রুলে বিস্তৃতভাবে ব্যাখ্যা থাকে আর অ্যাক্টের ধারাগুলো থাকে। সেই ধারাগুলোর মধ্যে আহ, যেটা 23-2 ধারা বলে জানতে পারছি, এতে কোনো আহ, মানে বাধ্যতামূলক করেছে, কিন্তু টেট না করলে যে চাকরি থেকে অবসর, সেটা তো যারা আইনটা করেছেন তারা তো করেনি। তাহলে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট কেন বলছে যে চাকরি থেকে বরখাস্ত? এটা তো একেবারে অসাংবিধানিক ব্যাপার। আশা করি আজকের হিয়ারিংয়ে অনেকটা আমরা জানতে পারবো মাননীয় সুপ্রিম কোর্ট, এবং মাননীয় সুপ্রিম কোর্ট অবশ্যই এই যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্ত দেবেন। অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী আপডেটে দেখা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।